আজকে পার্সেন্টেজের 7 না 8 নম্বর ক্লাস, সম্ভবত 8 নাকি 8 নম্বরের ক্লাস, পার্সেন্টেজের 8। দেখো সাকসেসিভ করেছি, সাকসেসিভের সঙ্গে তোমাদের যে ইনকাম আর এক্সপেন্ডিচারের একটা সম্পর্ক ছিল। সাকসেসিভের মধ্যে যে কোনটা রিমেনিং থাকছে সেখানে সাকসেসিভ লাগাচ্ছি, যেখানে রিমেনিং থাকছে না ওখানে সাকসেসিভ লাগাচ্ছি না। অতদূর তো শেষ, কোশ্চেন আনসার শেষ। হ্যাঁ, কিছু কোশ্চেন এখনো কিছু দু একটা যদি বাকি থাকে আছে যদি, তো ওইগুলো আমরা একবারে পুরো চ্যাপ্টার শেষে যে সব টপিক যখন ক্লিয়ার হয়ে যাবে তারপরের ভিডিওতে, মানে একবার লাস্ট ভিডিওতে 1 ঘন্টার বা 1.5 ঘন্টার একটা থেকে দুটো ভিডিও আপলোড করে দেবো। সেখানে মিক্স প্রশ্ন দেবো, আমিও সমাধান করবো, আমার সাথে সাথে তোমরা সমাধান করবে। ওখানে বাড়তি কিছু একটা দুটো প্রশ্ন পেয়ে যাবে, যে এই টপিকের উপর 3টে প্রশ্ন, সাকসেসের উপরে 4টে প্রশ্ন, ইনকামের উপর 5টা প্রশ্ন, এটা টাইপের প্রশ্ন কিছু তোমরা পেয়ে যাবে। তো লাস্টের 1-1.5 ঘন্টা মানে 1 থেকে 2টো ক্লাস তোমরা প্র্যাকটিস করতে পারবে, যে আজ যা পড়ানো হয়েছে চ্যাপ্টারে সব 1 থেকে 1.5 ঘন্টার লাস্টে দিকে একটা ম্যারাথন ক্লাস হবে, তখন তোমরা সব প্র্যাকটিস করে নিও। আজকে যে পার্সেন্টের 8 নম্বর ক্লাস, আজকে আমরা এটা কি করব, এটাই আজকে তো আমরা শিখবো পাস অ্যান্ড ফেল সংক্রান্ত কোশ্চেন। ঠিক আছে, পাস অ্যান্ড ফেল সংক্রান্ত কোশ্চেন আজকে এটা শিখবো। থাকে পরীক্ষায় যে পার্সেন্টেজের এই তো মেন কিছু টপিক, সাকসেসিভ, পাস অ্যান্ড ফেল, ভেন ডায়াগ্রাম, আর কি আছে তোমাদের ইনকাম এক্সপেন্ডিচার, আর আর আপাতত এখানে কি তেমন কিছু নাই, পার্সেন্টেজটাই এই এই কটা জিনিস আছে। কিন্তু এই পার্সেন্টেজের জিনিসটা লাভ করতে যে পুরোটা কাজে লাগবে, পুরোটা পার্সেন্টেজ করা হচ্ছে আমাদের মেন, কিন্তু লাভ ক্ষতি আর চক্রবৃদ্ধি সুদের জন্য ম্যাক্সিমাম ওটাই কাজে লাগবে। ঠিক আছে, দেখো একটা পাস একটা ফেল, আগে পাসের গল্প আছে দিয়ে আমরা ফেলের গল্প আগে আসছি। ঠিক আছে, দেখো পাসে কি হয়, ধরো কোন একটা ছেলে পরীক্ষা দিয়েছে, যে ধরো মাধ্যমিকে পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, 700-র মধ্যে পরীক্ষা, 700-র মধ্যে পরীক্ষা, সে কত পার্সেন্ট 125 বা কত হলে পাস হয়েছে জানি না সঠিক। ধরলে কোনো একটা ছেলে পরীক্ষা দিয়েছে 100-র মধ্যে, 100-র মধ্যে পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, তার টোটাল নম্বর হচ্ছে, টোটাল মার্কস হচ্ছে কত নম্বর, ফুল মার্কস 100 নম্বর। ঠিক আছে, টোটাল নম্বর 100, কিন্তু সে পেয়েছে 60, সে কত পেয়েছে 60% নাম্বার পেয়েছে, 60 না কিন্তু 60%। আচ্ছা বাদ দাও, এটা করে দাও 200 করে দাও, দেখি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। টোটাল পরীক্ষা হয়েছে 200-র মধ্যে, কোনো একটা ছেলে, হ্যাঁ কোনো একটা ছেলে সে পরীক্ষা দিয়েছে, সে পরীক্ষায় কত পেয়েছে 60% নাম্বার পেয়েছে। নাম্বার কত পেয়েছে, এটা মানুষ আমার 60% নাম্বার পেয়েছে কোন একটা সাবজেক্টে, যার টোটাল নম্বর ছিল 200। ঠিক আছে, 60% নাম্বার পেয়েছে, কিন্তু তবুও সে পাস করতে পারেনি। বাড়িতে খাতা নিয়ে গেছে, ঠাকুমা দাদু খাতা দিয়ে গেছে, বাড়িতে একটা পঞ্চায়েত বসেছে, তাই না, হয় কিছু, যে সে পেয়েছে কত নম্বর, সে পেয়েছে কিন্তু 60%, তবুও সে পাস করতে পারেনি। হ্যাঁ, 60% পেয়েও পাস করতে পারেনি। বলছি আমি 60% পেয়েছি, একটা নাম্বার কিছু একটা পেয়েছে, 200-র 60% নাম্বার পেয়েছে, ঠিক আছে, তবুও সে পাস করতে পারেনি। বলেছে সে যদি আরো 40 নাম্বার বেশি পেত, ভালো করে শুনবে, 60% পেয়েও পাস করতে পারেনি, কিন্তু সে বলছে আমি যদি 60% পাওয়ার পরে আরো যদি 40% পেতাম, আরো যদি 40 নাম্বার পেত, ঠিক আছে, পার্সেন্ট না নাম্বার, আরো যদি সে 40 নম্বর পেত তাহলে সে পাস পেয়ে যেত, পাস করে যেত। তাহলে যে যোগ করে যেটা লিখবো সেটা নিশ্চয়ই তোমাদের পাস মার্ক। ঠিক আছে, 60% নম্বর পেয়েও পাস করতে পারেনি, বলছে আমি যদি 60% পেয়েছি, আমি ফেল করেছি, কিন্তু সে যদি আরো 40 নাম্বার পেত, 60%-এর পরেও যদি আরো 40 নাম্বার পেত তাহলে সে পাস করে যেত। এই একটা ব্যাপার আসলো। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন এটা। দ্বিতীয় কন্ডিশন, এই পরীক্ষায় সে পরের বছর দিতে গেছে, প্রথম বছর তো ফেল হয়ে গেল, পরের বছর দিতে গেছে, পরের বছর পেয়েছে ধরো অন্য একটা বন্ধু আছে, এরই অন্য একটা বন্ধু, ঠিক আছে, অন্য একটা বন্ধু আছে, এই পরীক্ষাটি দিয়েছে, ঠিক আছে, এই পরীক্ষাটা দিয়েছে, এই পেয়েছে ধরে নাও 80%, কত পার্সেন্ট পেয়েছে 80% পেয়েছে, 80% পেয়েছে কিন্তু পাস করে গেছে। এ কি হয়েছিল, এ তো ফেল হয়ে গেছিল, কিন্তু এই যে 80% পেয়েছে এ কিন্তু কি হয়ে গেছে, সে কোয়ালিফাই করে গেছে, পাস করে গেছে।
80% পেয়েছে, পাস করে গেছে। বলছে 80% পেয়ে ও সেফ, ও পাস মার্কের থেকে কিছু নাম্বার বেশি পেয়ে গেছে, ঠিক আছে, 5 নম্বর থেকে কিছু নাম্বার বেশি পেয়ে গেছে, দিয়ে মিলে কত হয়েছে টোটাল 80%। বলছে আমি যদি আরো 60 নাম্বার কম পেতাম, এ পাস করে গেছে, ঠিক আছে, এ পাস করেছে, এ এ বন্ধু পেয়েছিল আর এটা বি বন্ধু পেয়েছিল, ঠিক আছে, 80% পেয়েছে। বলছে আমি যদি এখনো যদি 60 নাম্বার কম করা হয়, আমার এখনো যদি 60 নম্বর কম করা হয়, তবুও সে পাস করে যাবে, তবুও সে পাস করে যাবে। মানে বলতে চাইলো এই যে পাসের একটা মিনিমাম ভ্যালু থাকে, যে কোন একটা ছেলে এতদূর পেয়েছে, ঠিক আছে, আরেকটা ছেলে এতটা পেয়েছে, ধরলে এটা পাস মার্ক, এখানে এটা এখানে তোমার পাস মার্ক, এই পয়েন্টটা পাস মার্ক, এই পয়েন্টটা ভালো করে শুনবে, এই পয়েন্টটা পাস মার্ক। তো এ বন্ধু ছিল, সে এত দূরে এসে কত পার্সেন্ট পেয়েছে 60%, কত পার্সেন্ট পেয়েছে 60%। আর যে বি বন্ধু ছিল সে এখানে অব্দি চলে গেছে, কিন্তু কত পার্সেন্ট পেয়েছে 80% পেয়ে গেছে, ঠিক আছে। তাহলে প্রথম বন্ধু দেখো তো কিছু নাম্বারের জন্য ফেল করেনি, এই যে এই দূরত্বটা, এই কিছু নাম্বারের জন্য ফেল করে গেছে, বলছে এই নাম্বারটা ওর কাছে নাকি 40 নম্বর, সে যদি 40 নাম্বার পেত, এইখানকার এইটুকু ডিস্টেন্স যদি 40 নাম্বার পেতো, তাহলে এখানে চলে আসতো, পাস করে যেত, ঠিক আছে। বি বন্ধুরা বলেছে আমি 80% পেয়ে গেছি, কিন্তু 5 নম্বর থেকে কত বেশি পেয়ে গেছে, 5 নম্বর থেকেও 60 নম্বর বেশি পেয়ে গেছে। তার মানে তাকে যদি এখনো যদি 60 নাম্বার কমিয়ে দেওয়া হয়, তবুও সে পাস করে যাবে, যে মিনিমাম পাস ভ্যালু সে এখান থেকে বার করে নেবে, যে হ্যাঁ আমি যদি 60 নম্বর কমিয়ে দিই, সব থেকে বেশি পাস করতে পারে কত নম্বর কমিয়ে, 60 নম্বর কমিয়ে সে দেখছে, তবুও সে পাস করে যাবে। বুঝতে পারলে? তাহলে পাস ভ্যালু দুই ভাবে দেখলে দুই রকম আসলো, যে পয়েন্ট অফ ভিউ থেকে, প্রথম পয়েন্ট অফ ভিউ যদি দেখি 60% প্লাস 40 নাম্বার এক্সট্রা লাগলো এ বন্ধুকে পাস করতে, বি বন্ধু পেয়ে গেছিল 80%, ও পাস করে গেছে, কিন্তু কত নাম্বার বেশি পেয়েছিল 60 নম্বর বেশি পেয়েছিল, কোথা থেকে 5 নাম্বারের থেকে। তাহলে এখনো যদি ওর থেকে 60 নম্বর কমে দিই, তাহলে পাস ভ্যালুতে চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কনসেপ্ট, দেখে নাও একবার। ওকে, আমি আরেকবার বলে দিচ্ছি। কোন একটা বন্ধু ছিল, ও 60% নাম্বার পেয়েছিল, 60 নম্বর 60% নাম্বার পাওয়ার পরেও সে দেখছে ফেল করে গেছে, ঠিক আছে, 60% নাম্বার পেয়েও সে ফেল করে গেছে, কত নাম্বারের জন্য ফেল করে গেছে, এই 40টা নাম্বারের জন্য ফেল করে গেছে। তার মানে তুমি যদি ওকে যদি 40টা নাম্বার দিয়ে দাও, তাহলে নিশ্চয় পাস করে যাবে, ঠিক আছে। ওরই একটা বন্ধু 80% নাম্বার পেয়েছে, কিন্তু 5 নম্বর থেকে 60 নাম্বার বেশি পেয়ে গেছে, 60%, সরি 60 নাম্বার বেশি পেয়ে গেছে, কোথা থেকে 5 নম্বরের থেকে। তার মানে তুমি যদি এখনো ওকে যদি 60 নাম্বার কমিয়ে দাও, তো বসে মিনিমাম ভ্যালুতে পাস করে যাবে। তার মানে এটাই পাস মার্ক, ওটাও পাস মার্ক। তাহলে দুই ভাবে দেখলে পাস মার্ক আমরা দুটো পাবো, দুটো আলাদা আলাদা ছেলের ক্ষেত্রে, কেউ ফেল করে গেছে, কেউ পাস করে গেছে। একবার দেখে নাও, ঠিক আছে। এবার একটু সমাধান করে নিয়ে দেখো, যে যদি একটু সমাধান করে 260% যদি বার করে দেখে নাও একবার, 260% একবার বার করছি, তাহলে কত হবে 200 গুণ 60% মানে কত, 60/100, তাই না, শূন্য শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, 6×100 20। তাহলে সে পেয়েছিল কত নম্বর, পেয়েছিল কত নম্বর 120, কিন্তু 60% মানে তো 120 হলো। 60% পেয়েও কেউ পাস করেছে, নিশ্চয় করেনি, তাই না, নিশ্চয় করেনি। আরো কত নাম্বার বেশি লাগছে, এখনো 40 নাম্বার বেশি লাগছে, তাহলে 120 আর 40 যোগ করে কত হয়েছে 160। তাহলে তোমাকে পাস করতে গিয়ে নাম্বার কত পেতে হবে 160 নম্বর। একবার দেখে নাও, একবার ক্লিয়ার করে নাও, ঠিক আছে। সেকেন্ড বন্ধুরা কত আসছে, এও পরীক্ষা ছিল 200-র ভিতরে, এ পেয়েছে 80%, 80% বার করলো, কত হলো 8 করে গুণ করে 160, ঠিক আছে, 160 নম্বর। কিন্তু বলেছে ও 60 নম্বর বেশি পেয়ে গেছে, তার মানে এখান থেকে যদি আমি 60 নাম্বার বিয়োগ করে দিই, তাহলে কত হবে 160 থেকে 60 বিয়োগ করলে 100 নম্বর। তাহলে এই যদি 100 পেতো, তাহলে কি করে যেত, পাস করে যেত। একবার দেখে নাও পুরোটা, পুরোটা একবার ভালো করে দেখে নাও।
তার মানে আমি কি বলতে চাইলাম এখানে, কেউ যদি ফেল করে, কিছু পার্সেন্ট নাম্বার পেয়েও যদি কেউ ফেল করে, তাহলে আর একটু কিছু নাম্বার দিল, পাস করে যেত, যোগ করে দিলাম, এ এত পার্সেন্ট নাম্বার পেয়েছে কিন্তু পাস মার্কের থেকে বেশি পেয়ে গেছে, তাই না? কত নাম্বার বেশি পেয়ে গেছিল? 60 নম্বর বেশি পেয়ে যেত। তাই আমি যদি 60 বিয়োগ করে দিই তাহলে ওই 5 নম্বরে চলে আসবে নিশ্চয়। ঠিক আছে, আমি পরের একটা কনসেপ্ট নিচ্ছি, মানে এরই দু একটা কিছু উদাহরণ আমি বলে দিচ্ছি, দিয়ে তোমরা কনসেপ্ট আমরা কোশ্চেন অ্যান্সারে আসবো। আচ্ছা, এখান থেকে আমরা দুটো জিনিস কি জানতে পারলাম বলতো? এই যে নাম্বার বললাম না, যে টোটাল নম্বর, এই যে টোটাল নম্বর, হ্যাঁ টোটাল নম্বর যেটা বললাম, যতটা পরীক্ষা আছে ফুল মার্কস, সেটা দুই ভাগে লিখছি। সেটা দুই ভাগে লিখছি কিসে? একটা পার্সেন্টে আর একটা নাম্বারে, তাই না? একটা আমাদের নাম্বারে, একটা পার্সেন্ট, একটা নাম্বারে। পার্সেন্টটাকে কত রয়েছে? টোটাল যতর মধ্যে পরীক্ষা আছে সেটা তোমাদের কত পার্সেন্ট? 100%। টোটাল যতর মধ্যে পরীক্ষা আছে সেটা তোমাদের 100%, তাই না? সে 700-র মধ্যে হোক আর 100-র মধ্যেই হোক, সেটা তোমাদের কত পার্সেন্ট? টোটাল 100%। এই হচ্ছে জিনিস, এই এই দুটো জিনিস আমরা দেখলাম, তাই না? আর আরেকটা কি দেখলাম, যে ধরো আরেকটা উদাহরণ নিচ্ছি, ঠিক আছে? একই ধরনের একটা উদাহরণ নিচ্ছি। পরীক্ষা হয়েছে 700-র মধ্যে, টোটাল কত নম্বরের পরীক্ষা হয়েছে? 700 নাম্বারের পরীক্ষা হয়েছে, টোটাল মার্কস 700 নাম্বার, ঠিক আছে? কোন একটা বন্ধু আছে, এ নামের একটা ব্যক্তি আছে, পড়াশোনায় খুব বিদ্যমান, ঠিক আছে? ও বলেছে ওর নাম্বার পেয়েছে 90% নাম্বার পেয়েছে, 90% নাম্বার পেয়েছে। কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 90% নাম্বার পেয়েছে, কিন্তু 90% নাম্বার পেয়েও সে পাস করে গেছে, ঠিক আছে? এত নাম্বার পেয়ে তো পাস তো অন্তত করা উচিত, তাই না? 90% নাম্বার পেয়েছে, পাস করেছে। আমি লিখে দিচ্ছি এখানে, সে মানে এ ব্যক্তিটা 5 নম্বরের থেকে, যে 5 নম্বরের থেকে 60 নম্বর, 60 নম্বর সে বেশি পেয়েছে, 60 নম্বর বেশি পেয়েছে। এই নামে কোন একটা ব্যক্তি আছে, ও 90% নাম্বার পেয়েছে, দিয়ে পাস করে গেছে, ঠিক আছে? দিয়ে কত নাম্বার বেশি পেয়েছে? 5 নম্বরের থেকে, যে এখানে সে 90% নাম্বার পেলে, এই জায়গাটায় সে 90% নাম্বার পেয়ে গেছে, ঠিক আছে? আর পাস ছিল তোমার এই জায়গাটায়, তাহলে এই বলেছে এই পাস থেকে এই যে 90%, এ কতটা বেশি পেয়েছে? সে 60 নম্বর বেশি পেয়েছে। এটা সে বলতে চাইছে যে 5 নম্বরের থেকে 60 নম্বর বেশি পেয়েছে। তোমাকে জানতে চেয়েছে পাস মার্ক কত, পাস মার্ক কত। যারা আগের সমাধানটা বুঝতে পারেনি তারা এই সমাধানটা দেখে তবে বুঝতে পারবে। 90% পেয়েছে, তাহলে দেখি সে আগে কত পেয়েছে, দেখি টোটাল কতর মধ্যে সে পরীক্ষা দিয়েছিল? 700-র মধ্যে। তাহলে 700-র মধ্যে কত পেয়েছে? 700 ইনটু 700-র কত পার্সেন্ট? 90%, তাই না? দেখো 7 9 63, কত পেয়েছে? 630। সে টোটাল পেয়েছে 630 নম্বর পেয়েছে। 630 নম্বর তো পেয়েছে, কিন্তু 5 নম্বর থেকে কত বেশি পেয়ে গেছে? 60 নম্বর কি হয়েছে? বেশি পেয়ে গেছে। তাহলে এখান থেকে যদি 60 নম্বর আমি যদি বিয়োগ করে নিই, কত হবে তোমাদের? 570। 60 নম্বর যদি বিয়োগ করে নিই, তাহলে যে 570, এটা কি তোমাদের 5 নম্বর না? ও 5 নাম্বারের থেকে 60 বেশি পেয়ে গেছে। তার মানে যদি 60 বিয়োগ করে দিই, তাহলে ওই যে 5 নম্বরটা সামনে পেয়ে যাবো। 5 নম্বরটা তোমাদের কত? 570। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, তাই না? দেখো না একবার, 5 নম্বরের থেকে 60 নম্বর বেশি পেয়ে গেছে। 5 নম্বর কত পেয়েছে বার করে নিলাম, পার্সেন্ট তুললাম, 100 কাটাকুটি করলাম, 630 সে পেয়েছে, কিন্তু 60 নম্বর বেশি পেয়ে গেছে 5 নম্বরের থেকে। তাহলে এখান থেকে যদি আমি 60 যদি এখানে যদি মাইনাস করে দিই, তাহলে যেটা পাবো 570, এটা কি তোমাদের পাস মার্ক না? দেখো তো, এটা নিশ্চয়ই তোমাদের পাস মার্ক, কোয়ালিফাইং নাম্বার। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? দেখো এবার আমরা কোশ্চেন আলোচনা করি, দেখবে ক্লিয়ার হয়ে যাবে সব, আস্তে আস্তে।
দেখো বলেছে কোন পরীক্ষার্থী একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে, কোন একটা পরীক্ষায় বসলো, সে 90 নাম্বার পেয়েছে। কত নাম্বার পেয়েছে? টোটাল সে পেয়েছে 90 নাম্বার। সে কত নাম্বার পেয়েছে তোমাদের? 90 নম্বর পেয়েছে, ঠিক আছে? 90 নম্বর পেয়েছে, তবুও সে 10 নম্বরের জন্য ফেল করে যায়। তবুও সে 10 নম্বরের জন্য ফেল করে যায়। কত নম্বরের জন্য ফেল করে যায়? 10 নম্বরের জন্য ফেল করে যায়। সে 90 পেয়েছে, 90 পেয়েছে, ঠিক আছে, ও 90 ও পেয়ে গেছে, কিন্তু তবুও সে কত নম্বরের জন্য ফেল করে গেছে? 10 নম্বরের জন্য ফেল করে গেছে। তুমি যদি, এটার মানে কি বোঝায়, তুমি যদি আরো ওকে যদি 10 নম্বর দিতে, সে 90 নাম্বার পেয়েছে, 10 নম্বরের জন্য ফেল করে গেছে, কিন্তু ও যদি আরো 10 নম্বর বেশি পেত, তাহলে নিশ্চয়ই পাস করে যেত। তাহলে নিশ্চয়ই ও পাস করে যেত, তাই না? দেখো বলেছে কোনো পরীক্ষার্থী একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে, সে 90 নম্বর পেয়েছে, তবুও সে 10 নম্বরের জন্য কি হয়েছে? ফেল করে গেছে। তবুও সে 10 নম্বরের জন্য ফেল করে গেছে। আগে এটুকু ভাবি, কোনো পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে, 90 নম্বর পেয়ে গেছে, একটা ভালো নম্বর পেয়ে গেছে, 90 নম্বর সে পেয়ে গেছে, তবুও তবুও সে 10 নম্বরের জন্য ফেল করে গেছে। একটু ভাবো, 10 নম্বরের জন্য ফেল করার মানে কি? সে যদি আরো যদি 10 পেত, তাহলেও পাস করে যেত, তাহলেও পাস করে যেত। তাহলে 90 আর 10-এর টোটাল কত নম্বর হচ্ছে? 100 নম্বর। টোটাল কত নম্বর? 100 নম্বর। 90 নম্বর পেয়েছে, 10 নম্বরের জন্য ফেল করে গেছে, তাই না? তাহলে সেই যে 90 নম্বর পেয়েছে, 10 নম্বরের জন্য ফেল করার মানে কি? তুমি যদি আরো ওকে 10 দিয়ে দাও, বা একটু যদি ভালো পরীক্ষা দিয়ে ও যদি আরো 10 কালেক্ট করে নিত, তাহলে পাস করে যেত। তাহলে যে 100 নাম্বার, এটা নিশ্চয়ই তার কোয়ালিফাইং নাম্বার বা পাস মার্ক। তাহলে পাস মার্ক কত ছিল তোমাদের? 100। কেউ যদি 100 পায় তাহলে সে পাস করে যাবে, তাই না? বাকিটা পড়ি। তোমাকে জানতে চাইছে পরীক্ষার মোট নম্বর কত। কি জানতে চাইছে? পরীক্ষার মোট নম্বর, টোটাল নম্বর কত, মানে 100% জানতে চাইছে, মানে 100% জানতে চাইছে যদি পাস মার্ক 40% হয়, যদি পাস মার্ক 40% হয়, কিন্তু তোমাদের পাস মার্ক কত যাচ্ছে? 100। তাহলে এই যে 40%, এর মান কত? নিশ্চয়ই 100, তাই না? তোমাকে জানতে চাইছে 100%, কারণ মোট নাম্বার সবসময় 100। আমি বললাম একটু কাটাকুটি করে নাও, 0 0 কেটে দাও। তাহলে 4% মানে কত চলে আসলো? 10। তাহলে 100% মানে কত হবে? দেখো 25 গুণ করেছি, তাই না? কত গুণ করেছি? 25। তাহলে এদিকে 25 গুণ কত? 25 10 গুণ করে কত হবে তোমাদের? 250। তাহলে পরীক্ষার টোটাল কত নাম্বার হয়েছিল? 250 নাম্বারের টোটাল পরীক্ষা হয়েছিল। একবার দেখে নাও, একবার দেখে নাও, ভালো করে দেখে নাও একবার। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আশা করি সমস্যা নেই। আমি তবুও একবার বলে দিচ্ছি, এটা তোমাদের 5 মার্ক, 10 যোগ করে 5 নম্বর চলে আসলো, কারণ 10 নম্বরের জন্য এসে ফেল করে গেছিল। তাহলে 5 নম্বর 100। আর 40% পেয়েছে, দেখো 40%, সরি 40% পেতে হবে কি করার জন্য? পাস করার জন্য 40% তাকে পেতে হবে। তাহলে পাস মার্ক তোমাদের 40%, 40% মানে 100, তাহলে 100% মানে হলো 250। তাহলে এটা তোমাদের মোট নম্বর কত চলে আসলো তোমাদের? 250। একবার দেখে নাও। ক্লিয়ার? দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন একবার আলোচনা করে দিচ্ছি।
দেখো বলেছে কোনো শিক্ষার্থী একটি পরীক্ষা 125 পায়, 125 পেয়েছে, কত নম্বর পেয়েছে তোমরা চেষ্টা করো, একই টাইপের তো প্রশ্ন আছে, চেষ্টা করো, টাইম নাও, যখন পারবে না আটকে যাবে তখন ভিডিওটা দেখবে, এখন বন্ধ করে তোমরা চেষ্টা করো, নাহলে হবে না। বলেছে কোনো পরীক্ষার্থী একটি পরীক্ষা কত নম্বর পায়, 125 পায়, তবুও সে 40 নম্বরের জন্য, আরে রে, তবুও সে 40 নম্বরের জন্য কি করে, ফেল করে। ঠিক আছে, কোন শিক্ষার্থী একটি পরীক্ষায় 125 পায়, তবুও সে 40 নম্বরের জন্য ফেল করে যায়। তাহলে 40 নম্বরের জন্য ফেল করে মানে কি, আরো 40 দাও তাহলে সে পাস করে যাবে। তাহলে আমি 5 নম্বরটাকে বার করি, 5 নম্বরটাকে বার করে নিই। এই যে 5 নম্বর, ঠিক আছে, 5 মার্ক, সেটা কত হবে, 125 পেয়েছে, পাস করেনি, পাস করতে গেলে আর কত নম্বর লাগছে, 40 নম্বর। তাহলে যোগ করে কত হবে তোমাদের, তোমরা যদি যোগ করো 165 নম্বর সে যদি পেতো, 165 নাম্বার, 165 মার্ক বা নাম্বার সে যদি পেতো, তাহলে কি কি করে যেত, সে কোয়ালিফাই করে যেত, সে পাস করে যেত, তাই না। 125 পেয়েও 40 এর জন্য ফেল করেছে, তাহলে আরো 40 দিলে সে পাস করে যেত। তাহলে আরো 40 অ্যাড করে দেখলাম সে নাম্বারটা তার কত লাগছে, 165 নাম্বার সে পাস করতে লাগছে। কিন্তু 5 নম্বর তোমাকে কোশ্চেনে এক্সাক্ট বলে দিয়েছে, সেটা পার্সেন্টেজে বলে দিয়েছে, কত পার্সেন্ট, 33%। তাহলে যেটাই 33%, ওটা 165, কারণ দুটোই 5 মার্ক, দেখো এটা 5 মার্ক বলেছে আর এটা আমরা 5 মার্ক বার করে নিলাম। ঠিক আছে, 33% মানে 165, 1% মানে তোমাদের কত হবে এখানে, 33 5 165, তাহলে 1% মানে তোমার যদি 5 হয়, জানতে সে মোট নম্বর মানে কত, 100%, 100% মানে কত হবে, 5 100 500। তাহলে টোটাল কতর মধ্যে পরীক্ষা ছিল, টোটাল পরীক্ষা হয়েছিল তোমাদের 500 নম্বরের মধ্যে টোটাল পরীক্ষা হয়েছিল। ক্লিয়ার। আর 5 নম্বর কত তোমাদের, 165। দেখে নাও একবার, দেখে নাও, আগের মতো একবারে সেম, 125 পেয়েছে, 40 এর জন্য ফেল করেছে, আরো 40 পেতো, আরো যোগ করে দিলাম, কত হলো 165। কিন্তু প্রশ্নে তোমাকে পাসিং মার্কস বলেছে 33%, তাহলে 33% মানে 165, কারণ সে পাস মার্ক 165 পেলে 1% মানে 5, টোটাল পরীক্ষা ছিল 100%, অর্থাৎ 500-র মধ্যে, তাই না। পরবর্তী প্রশ্ন নিয়ে আসছে, তোমরা দেখে নাও একটু। দেখো বলেছে রাজেশ, সেই রাজেশ, রাজেশ একটি পরীক্ষায় 200 নম্বর পেয়েছে। হ্যাঁ, রাজেশ একটি পরীক্ষায় 200 নম্বর পেয়েছে, পেয়ে 10 নম্বরের জন্য পাস করে গেছে, এবার আর ফেল করেনি, হ্যাঁ এবার পাস করে গেছে। রাজেশ একটি পরীক্ষায় 200 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য কি করে গেছে, পাস করে গেছে। মানে 200 পেয়েছে, 200 নম্বর তো সে তো পেয়ে গেছে, তাই না, 200 নম্বর পেয়ে গেছে, পেয়ে 10 নম্বরের জন্য পাস করেছে, মানে কি সে 200 থেকে 10 নম্বর, সরি 200 নম্বর পেয়েছে, সে 10 নম্বরের জন্য পাস করেছে, মানে কি যত নাম্বার পেলে সে পাস করতো, ঠিক আছে, মিনিমাম মিনিমাম যত নাম্বার পেলে সে পাস করতো তার থেকে 10 নম্বর সে বেশি পেয়েছে, নিশ্চয়ই, তাই না। মিনিমাম যতর মধ্যে সে পাস করতো তার থেকে 10 নম্বর বেশি পেয়ে তবেই তো পাস করেছে। আর পেয়েছে কত, 200, 200টা পেয়েছে, 200 পেয়েছে কারণ, সরি 200 পেয়েছে, 200 পাওয়ার পরে সে পাস করে গেছে, কিন্তু বলেছে 200 নম্বর পেয়েছে, কিন্তু পাস করার জন্য সে কত নম্বর বেশি পেয়েছে, 10 নম্বর বেশি পেয়েছে। 10 নম্বরের জন্য মানে কি, 10 নম্বরের জন্য পাস করে সেটা মানে কি 200 নম্বর পেয়েছে, কিন্তু এই 200 নম্বরের ভিতরে ওই 10 নম্বরটা এক্সট্রা অ্যাড হয়ে বসে আছে, যার থেকে সে 10 বেশি পেয়েছে, যার থেকে 10 বেশি পেয়েছে, মানে 5 নম্বরের থেকে 10 নম্বর বেশি পেয়েছে, বেশি পেয়েছে। তাহলে এখান থেকে তুমি যদি 10 বিয়োগ করো তাহলে সেটা পাস মার্ক চলে আসবে, তাহলে সেটা পাস মার্ক চলে আসবে, কারণ 200 পেয়েছে, 10 নম্বর বেশি পেয়েছে, তাহলে 10 বিয়োগ করে দাও, তাহলে যেটা আসবে ওটাই তোমাদের কি 5 নম্বর। তাহলে 200 থেকে 10 বিয়োগ করলে 190, এটা তোমাদের কি নম্বর, 5 নম্বর। ঠিক আছে, এটা তোমাদের
5 নম্বর, কিন্তু পরীক্ষায় 5 নম্বর বলেছে 35%। তাহলে 35% মানে কত তোমাদের 190। 35% মানে 190। এখান থেকে 100% মার্ক করতে হবে, তাই না? কাটাকুটি সম্ভবত যাবে না। 5 7 35, তো কাটাকুটি করে নাও। 5 3 15, 4 5 8 40। তাহলে 7% মানে চলে আসলো 38। তোমাকে জানতে চেয়েছে 100% মানে 1% মানে চলে আসবে কত 38/7। আর 100% মানে চলে আসবে তোমাদের 38 গুণ 100/7। ফ্র্যাকশন অ্যান্সার এলো তো এলো, কিছু করার নেই, তাই না? এলো তো এলো। 3800/7, 38কে 7 দিয়ে ভাগ করে যেটা তোমাদের আসবে ওটাই তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? সমস্ত কিছু ক্লিয়ার একবার দেখে নাও। ফ্র্যাকশনে এলো তো এলো, 38 এর সঙ্গে 100 গুণ করবে, 38কে 7 দিয়ে ভাগ করলে পয়েন্ট অ্যান্সার চলে আসবে, তাই না? থাকতে পারে, না থাকার কি আছে। এখন তো কোশ্চেন ওরকমই করে যে ফ্র্যাকশন যেখানে ক্যালকুলেটিভ বেশি, তাই না? যেখানে ক্যালকুলেটিভ তোমাদের বেশি থাকে ওই সব প্রশ্ন এখন বেশি ব্যবহার হয়। দেখুন একবার, 200 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করে, তাহলে 200 থেকে 10 বাদ দিলে কত হতো 190। কিন্তু সে 5 নম্বর করতে হলে তাকে পেতে কত হবে 35%। তাহলে 35% মানে 190। 5 থেকে একটু কাটাকুটি করে নিলাম, ব্যাস দিয়ে 100% মানে বার করে নিলাম। ক্লিয়ার? সংকট সমস্যা আপত্তি নেই, ঠিক আছে। এবার পাস ফেলের আমরা ওই টাইপটায় যাব, পাস ফেলার আমরা ওই টাইপটা যাব যেখানে দুটো বন্ধুর ব্যাপারে একসঙ্গে বলবে, বা একটা বন্ধুই ওই পরীক্ষাটা দুবার দিবে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার আমি কোশ্চেন লিখছি, ক্লিয়ার হয়ে যাবে। দেখো পরবর্তী প্রশ্ন তোমাদের। দেখো বলেছে কোনো পরীক্ষায় এ নামে একটি ব্যক্তি 28% পেয়েছে। হ্যাঁ, কত পার্সেন্ট পেয়েছে? 28% পেয়েছে, পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে। তাহলে এ যে ব্যক্তিরা পেয়েছিল কত পার্সেন্ট পেয়েছিল? 28%, তাই না? 28% পেয়েছিল, কিন্তু 6 নম্বরের জন্য ফেল করে। তাহলে তুমি যদি আগে মানে ওকে একে 28% পেয়েছে, 6 নম্বরের জন্য ফেল করেছে, কিন্তু তুমি যদি ওকে যদি আরো 6 নম্বর বেশি দিতে, মানে ও যদি একটু পরীক্ষা ভালো দিয়ে আরো যদি 6 নম্বর পেত, তাহলে সে পাস করে যেত। তাহলে এর এটা কি 5 নম্বর নিশ্চয়ই, তাই না? পাস মার্ক এটা। 28% পেয়েছে, তবুও 6 নম্বরের জন্য ফেল করে গেছে, তাহলে আরো যদি সে 6 পেত তাহলে সে পাস করে যেত, ঠিক আছে। বি এর ক্ষেত্রে দেখি, কিন্তু বি 56% পেয়েছে, 56% পেয়ে 8 নম্বরের জন্য পাস করে। 8 নম্বরের জন্য পাস করে, এটার মানেটা কি? সে কিছু নাম্বার পেয়েছে, 8 নম্বরের জন্য পাস করেছে, মানে 5 নম্বরের থেকে 8 নম্বর কি পেয়ে গেছে, সে বেশি পেয়ে গেছে, তাই না? 8 নম্বর বেশি পেয়ে গেছে। তাহলে এইখান থেকে যদি আমি 8 নম্বর কমিয়ে দাও, তাহলে এটাও পাস মার্ক চলে আসবে। এটা তো দেখলাম, এইভাবে তো দেখলাম আগের অঙ্কে, তাই না? তাহলে এর ক্ষেত্রে এটা হচ্ছে পাস মার্ক, আর বি এর ক্ষেত্রে এটা হচ্ছে পাস মার্ক। একটা পরীক্ষায় দুজন দিয়েছে, তাহলে যে মানে দুটো পাস মার্কে তো একই হওয়ার কথা, তাই না? তাহলে এই দুটো সমান, যে 28% প্লাস 6 সমান সমান 56% মাইনাস 8। যাদের প্লাসে মাইনাসে সমস্যা তারা আগে সাইন দিয়ে দিবে, আগে কিছু মানে প্লাস দিয়ে দিবে, ঠিক আছে। পার্সেন্ট একদিকে নিয়ে আসো আর সংখ্যার একদিকে নিয়ে যাও। প্লাস 56 দিকে আসলে -56%, ঠিক আছে। -8 ছিল, যেটা আগে ছিল ওটা আগে লিখলাম, +6 ওদিকে গেলে -6, যেটা আগে ছিল ওটা আগে লিখবে, ঠিক আছে। এবার দেখো আলাদা চিহ্ন থাকলে মানে এখানে তুমি কি করে দিবে, বিয়োগ করে দিবে, ঠিক আছে। আলাদা চিহ্ন মানে বিয়োগ। 56 থেকে 28 বাদ দিলে কত হবে? 28%। 56 বড়, 56 চিহ্ন কি আছে? মাইনাস, তাই বসালে
-8%। আলাদা চিহ্ন মানে তুমি বিয়োগ করেছো, একই চিহ্ন থাকলে কি হবে যোগ, 8 আর 6 14, 8 বড় 8 এর চিহ্ন মাইনাস, তাই মাইনাস। ঠিক আছে, ভালো করে শুনবে, প্লাস মাইনাসেরটা দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি চাইতাম তাহলে একবারই শেষ করে দিতাম, যে 28 কে ওইদিকে নিয়ে গিয়ে 8টাকে নিয়ে এসে একবারই শেষ করে দিতাম, কিন্তু ভেঙে 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 করলাম। ঠিক আছে, আচ্ছা দুই দিক থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে 28% মানে 14। দেখো তো অর্ধেক না, 28% মানে 14 যদি হয়, 28 এর অর্ধেক 14, তাহলে 100% মানে কত হবে, 100 এর অর্ধেক কত হবে 50, হ্যাঁ কি না? 28% মানে তোমাদের 14, 28 এর অর্ধেক 14, তাহলে 100% মানে জানতে হবে, টোটাল নম্বর মানে কি 100% জানতে হবে, তাহলে 100% মানে কত হবে 50। বা তোমরা যদি চাও তো কাটাকুটি করে নাও, 14 দুগুণে 1, 2% মানে এদিকে কত আছে, সরি 14 দুগুণে 28, 2% মানে এদিকে কত আছে, কিছু না মানে 1, 2% মানে 1, তাহলে 50 গুণ করো, 50 দুগুণে 100 আর এদিকে 50 গুণ করো, 50 একে 5 50, তাহলে 100% মানে 50। তাহলে আমি যদি লিখি যে টোটাল নম্বর, ঠিক আছে, টোটাল মার্ক কতর মধ্যে পরীক্ষায় ছিল, 50 এর ভিতরে। ক্লিয়ার? দেখো দেখে নাও, টোটাল 50 এর মধ্যে পরীক্ষা হয়েছিল। আচ্ছা এখনো আরেকটা জিনিস তোমাকে জানতেছি, পাস মার্ক কত, পাস মার্ক কত? এই 5 নম্বরটা না আমরা পার্সেন্টও বার করব, সংখ্যাতেও বার করব। আগে সংখ্যাতে বার করি 5 নম্বরটা কত। ঠিক আছে, দেখো 28% পেয়ে 6 নম্বরের জন্য পাস, তাহলে টোটাল হয়েছিল 50, 50 এর 28 নম্বর বার করো, 28% প্লাস 6, তাহলে সে পাস করে যাবে। অথবা এখানে বসাও যে 50 এর 56% বিয়োগ 8, দুটোতেই একই 5 নম্বর আসবে, তাই না? দেখি করে আসছে নাকি, আসার তো কথা, দুটো 5 নম্বরই সমান হওয়ার কথা, কারণ কি দুইজনেই একটা পরীক্ষা দিয়েছিল। একটু সমাধান করে নিই, 0 0 কেটে গেল, 5 দুগুণে 10 আর 14 দুগুণে 28, তাহলে 14 আর 6 টোটাল কত এলো 20, 14 আর 6 টোটাল কত এলো 20 এলো। একটু দেখে নাও, 0 0, 5 দুগুণে 10, 28 দুগুণে 56, তাহলে কত থাকলো 28 মাইনাস 8, 28 থেকে 8 বাদ দিলে কত হলো 20। ঠিক আছে, তাহলে 5 নম্বর কত এলো তোমাদের 20। এবারে 5 নম্বরটা কিসে বার করবো বলতো, পার্সেন্টে, যে 5 নম্বরটা কিসে বার করবো তোমাদের পার্সেন্ট। সহজ, এরপরেও বার করা যায় বা ডিরেক্ট এখান থেকেও বার করা যায়। ঠিক আছে, কিন্তু তোমাকে 1% এর ভ্যালু জানবে, মানে 2% মানে কত হয়েছিল তোমাদের একবার লিখলাম। ঠিক আছে, 2% মানে কত হয়েছিল তোমাদের 1, দেখা যাচ্ছে তো নিচে, দেখে নাও একবার। আচ্ছা একটু দেখা যাচ্ছে, 2% মানে কত তোমাদের 1, তুমি যে কোনো একটা বার করো, হয় 6% না হলে 8%। 2% মানে যদি 1 হয় তাহলে 2% মানে তোমাদের কত 1, ভালো করে শুনবে। ঠিক আছে, 2% মানে কত 1, তুমি হয় 6 মানে বার করো না হলে 8 মানে বার করো, আমি একবার লিখলাম এখানে। ঠিক আছে, 2% মানে তোমাদের 1, হয় 6 বার করো না হলে 8, তুমি যদি 6 বার করো তাহলে কত হবে 1 মানে 2%, তাহলে 6 মানে 12%। ব্যাস, 6 এর জায়গাতে এবার পার্সেন্ট বসে দাও, যে 28% যোগ 12%, 28 আর 12 যোগ করে কত হচ্ছে তোমাদের 40%। তাহলে 5 নম্বর কত 40। এখানে দেখি 56% মাইনাস, দেখো 1 মানে 2%, তাহলে 8 মানে কত পার্সেন্ট, 8 মানে কত হবে 8 দুগুণে 16, 56 থেকে 16 বাদ দিলে কত হবে, তাও সে 40% হবে। এভাবেও নির্ণয় করা সম্ভব, তাই না? পার্সেন্টও বার করে দিয়েছি, এমনিও বার করে দিয়েছি, সংখ্যাতে বার করে দিয়েছি। আচ্ছা সংখ্যা থেকে পার্সেন্টে যাওয়া যাবে না, পেয়েছে 20, কতর মধ্যে পরীক্ষা হয়েছিল টোটাল 50 এর মধ্যে, কারণ 20 পেলে তো পাস, তাই না? 20 পেলে পাস, কত পাস সেটা জানতে চাইছি, কত নাম্বার কত পার্সেন্টে পেয়েছে 20, পরীক্ষা 50 এর মধ্যে গুণ 100, 0 0 কেটে দাও, 5 দুগুণে 10, 20 দুগুণে 40, দেখে নাও যেখান থেকে খুশি সেখান থেকে বার করবে, তাই না? কিন্তু এত দূর বার করার কি দরকার, ওখানে যদি ডাইরেক্ট হয়ে যায়। ক্লিয়ার? তাই না? এই যে এত দূর বার করে কি করবো, আমাকে যদি পার্সেন্টে জানতে চাই তাহলে এত দূর বার করে তো লাভ নাই, ডিরেক্ট এখান থেকে 6 বা 8 এর মান বার করবো, একটাতে বসাবে চলে আসবে। দুটোর মান বসিয়ে তুমি কি করবে, লাগবে তো তোমার একটাই, একটা থেকে তো চলে আসবে, তাই না? যেখানে
এতেও যা হবে বিতেও তাই হবে, কারণ দুজন মিলে সেম নম্বরের সেম পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? দেখো পরবর্তী প্রশ্ন তোমাদের, যদি বুঝতে পেরে থাকো তাহলে পরের অঙ্কটা একা একাই তোমরা করে নিও, মনে আছে? ঠিক আছে, দেখো এটা তোমাদের পরবর্তী প্রশ্ন বলেছে, কোন পরীক্ষায় এ 40% পেয়ে 40% পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে, ঠিক আছে, 20 নম্বরের জন্য ফেল করে, কিন্তু বি 35% পেয়ে 30 নম্বরের জন্য ফেলও করে, এও ফেল করে বিও ফেল করে। ঠিক আছে, দুই বন্ধু, বুঝতে পারছো? এ 40% পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে, কিন্তু বি 35% পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, দুজনেই ফেল করে। জানতে চেয়েছে পরীক্ষার মোট নম্বর কত ও পাস নম্বরই বা কত। সেম প্রসেস, সেম অঙ্ক করো। এর পাস মার্ক আছে, ঠিক আছে, এর ক্ষেত্রে 40% পেয়েছে, পাস করেনি, 40% পেয়েও সে পাস করেনি, তাকে যদি তুমি আরো 20 নম্বর দিতে তাহলে সে পাস করে যেত। বি এর ক্ষেত্রে দেখতে কি হবে পাস মার্ক, বি এর ক্ষেত্রে বার করে নি, 35% পেয়েছে কিন্তু আরো 30 পেলে সে পাস করে যেত, 30 নম্বরের জন্য ফেল করেছে, তাই না? আগের বার বিয়োগ কেন দিয়েছিলাম, কারণ সে পাস করে গেছিল, একটু বেশি নাম্বার পেয়ে গেছিল, এবার আরো যোগ দিতে হবে পাস করার জন্য, তাই না? ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা দুজনে একটাই পরীক্ষা দিয়েছে, তাহলে এই যে 5 নম্বর সেটা সমান, তাহলে 40% প্লাস 20 সমান সমান 35% প্লাস 30। আমি আবারও বললাম, যাদের সমস্যা হয় তারা আগে যোগ চিহ্ন দিয়ে দেবে, তাহলে কোনো রকম কোনো সংকট সমস্যা আপত্তি থাকবে না, ভুলও হবে না। ঠিক আছে, পার্সেন্ট একদিকে, সংখ্যা একদিকে, ঠিক আছে, পার্সেন্ট একদিকে, তোমাদের সংখ্যা একদিকে। 40%-এ 40% রাখলাম, প্লাস 35% আসলে এদিকে মাইনাস 35%, প্লাস 30 আগে ছিল ওটা রাখলাম, প্লাস করে দিয়ে গেলে মাইনাস করে। ঠিক আছে, আলাদা চিহ্ন বিয়োগ, 40 থেকে 35 বাদ দিলে 5%। ঠিক আছে, 40 বড় না 35 বড়? 40 বড়, 40-এর আগে যোগ আছে তাই যোগ। ঠিক আছে, এদিকে আলাদা চিহ্ন বিয়োগ, 30 থেকে 20 বাদ দিলে 10, 30 বড় না 20 বড়? 30 বড়, 30-এর আগে যোগ আছে তাই যোগ। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা 5% মানে 10, তাহলে 1% মানে তো চলে আসলো তোমাদের কত? 2। 1% মানে 2, আগে মোট নম্বর বার করলে 1% মানে যদি 2 হয় তাহলে 100% মানে মোট নম্বর কত? 102 গুণ নিশ্চয় 200, এটা তোমাদের টোটাল নম্বর বা ফুল মার্কস। কতর মধ্যে পরীক্ষা হয়েছে? 200-র মধ্যে। এতদূর সমস্যা দেখে নাও একবার, টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছে তোমাদের? 200-র মধ্যে তোমাদের টোটাল পরীক্ষা হয়েছে, তাই না? বাকিটা এবার বাকিটা দেখি। এবার জানতেছে পাস মার্ক, আমরা নাম্বারও বার করব, পার্সেন্টেজও বার করব। আমরা তো জানি যে কোনটা পরীক্ষায় জানতে চাইবে, দুটোই জেনে রাখি, যেটা জানতে যাবে সেটা অ্যাপ্লাই করে দেবো, তাই না? দেখো 1% মানে তোমাদের 2 চলেছে। ঠিক আছে, আগে পার্সেন্ট বার করি, আগে পাস মার্ক যেটা বার করছি, ঠিক আছে, পার্সেন্ট বার করছি, ইন টার্ম অফ পার্সেন্ট। আমি এটা একটাতে বার করে দিছি, তোমরা আরেকটা বার করে নেবে, কারণ দুটোই একই। চলো দুটোই এক, আমি দুটোই বার করে দিছি। 1% মানে 2, তুমি হয় এখান থেকে 20 বার করো, না হলে 30 বার করো, দুটোতেই উত্তর একই আসবে। ঠিক আছে, 20 যদি বার করি, 1% মানে তোমাদের যদি 2 হয়, তাহলে 20 মানে কত হবে? 10 গুণ করছি, তাহলে এদিকে 10%, তাই না? 2 মানে 1%, 20 মানে 10%, হাফ, 2 এর হাফ 1% ছিল, তাহলে 20 হাফ 10%। পার্সেন্টে বার করব, এটা এই নাম্বার তুলে কি বসাবে? পার্সেন্ট, তবে তো পাস নম্বরটা। পার্সেন্টের সঙ্গে পার্সেন্ট যোগ করে পার্সেন্টের উত্তর আসবে, তাই না? পার্সেন্টের সঙ্গে সংখ্যা থোড়ি যোগ হবে না, এইটাকে পার্সেন্ট করব, পার্সেন্টের সঙ্গে পার্সেন্ট যোগ করে পার্সেন্টেজ উত্তর চলে আসবে, টোটাল কত পার্সেন্ট পেলে সে পাস করতে। তাহলে 20 মানে যদি 10 নম্বর হয়, তাহলে এর ক্ষেত্রে যেটা আসছে 40% পেয়েছে, আরো তার 10% লাগতো, তাহলে সে পাস করে যেত 50%। ঠিক আছে, বি এর ক্ষেত্রে কি? বি এর ক্ষেত্রে সেম, 1% মানে 2, 1% মানে 2, তুমি বার করো 30 মানে কত? 1% মানে 2 হয়, তাহলে 30% মানে নিশ্চয় 15%, তাই না? 15%। ভাবো 2 মানে 1%, 30 মানে 15% হবে। 2 মানে যদি 1% হয়, তাহলে 30 মানে কত? 15%। তাহলে 35% প্লাস আরো 30 এর জায়গায় কত লিখে দেবো? তোমার 15% লিখে দেবো, 35 আর 15 যোগ করে 50%। চাই এখানে বার করো, চাই ওখানে বার করো, দুটোই একই। তোমরা পরীক্ষায় একটা বার করো, আমি দুটো বার করে দেখে দিলাম। নাম্বার, ঠিক আছে, পার্সেন্টেজ নাম্বার বার করো।
এটা আরো সহজ। টোটাল কতর মধ্যে পরীক্ষা আছে? 200-র মধ্যে। 200-র 40%, তার সঙ্গে 20 লাগবে, তবেই তো পাস করবে। পার্সেন্ট মানে নিচে 100 দিয়ে দেবে, একবারে সব সংকট মিটে যাবে। 4 × 80 + 20, 80 আর 20 মিলে 100। আমি এটাই দেখে নিলাম, তোমরা বিটা বার করে নেবে একইভাবে। তোমরাই বলো না, 50% হচ্ছে পাস, মানে অর্ধেকে সে পাস করবে। ঠিক আছে, যতর মধ্যে পরীক্ষা হবে তার অর্ধেক পেলে সে পাস করবে। তাহলে পরীক্ষা কতর মধ্যে হয়েছে? সরি, ঠিক আছে, পরীক্ষা কতর মধ্যে হয়েছে তোমাদের? 50%-এর মধ্যে পরীক্ষা হয়েছে, সরি 200-র মধ্যে পরীক্ষা হয়েছে। পাস হচ্ছে 50%, মানে 50% মানে কত? অর্ধেক। তাহলে 200-র অর্ধেক কত? 100 পেলে সে পাস করে যাবে। তোমরা এটাতে বার করে নিও, 200 গুণ 35/100 + 30, তাই না? সে কত আসবে তোমাদের? 100ই আসবে। 200 গুণ 35/100, 100 দুগুণে 200, 35 দুগুণে 70 + 30, 70 আর 30 মানে 100। ঠিক আছে, ক্লিয়ার? যদি সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট করে দিবে, ঠিক আছে? আমি দেখে একবার রিশুট করে নেবো, কোনো অসুবিধা নেই। দেখবে আরো স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবে তখন। প্রশ্নটা কি বলেছে? কোন পরীক্ষায় এ 20% পেয়েছে। কত পার্সেন্ট পেয়েছে? 20% পেয়েছে। ঠিক আছে, 20% পেয়েছে, 30 নম্বরের জন্য ফেল করে। তাহলে এর যেটা পাস মার্ক, এর পয়েন্ট অফ ভিউ থেকে পাস মার্ক কত? 20% পেয়েছে, পাস করেনি, 30 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে আরো 30 তুমি যদি যোগ করে দাও তাহলে সে পাস করে গেছে। এর এটা পাস মার্ক। বি এর ক্ষেত্রে কি বলেছে? বি এর ক্ষেত্রে পাস মার্কটা তোমাদের দেখো 32% পেয়েছে। ঠিক আছে, এবার বাকিটা পড়ো। 42 নম্বরের জন্য পাস করে গেছে, মানে 42 নম্বর সে বেশি পেয়ে গেছে। তাহলে এখান থেকে যদি 42 বিয়োগ করে দিই, যেটা সে বেশি পেয়েছে, তাহলে সেটা 5 নম্বর চলে আসবে। এটাও 5 নম্বর, এটাও 5 নম্বর। তাহলে এই দুটো সমান, যে 20% + 30 সমান সমান 32% প্লাস, সরি, -42, তাই না? আগে যোগ সাইন দিয়ে দাও, তাহলে তোমাদের ভুল হবে না। বারবার বলছি, পার্সেন্ট একদিকে, সংখ্যা একদিকে। +32 এদিকে আসলে -32%, -42 থাকলো, যেটা আছে ওটা আগে লিখবো, +30 শুধু গেলে -30। এগুলো করতে করতে না, এগুলো করতে করতে তোমরা এই প্লাস মাইনাসের ব্যাপার আসবে না, তুমি ডিরেক্ট লিখে নিবে, তখন প্র্যাকটিস করতে থাকো, ব্যাস। বিয়োগ করে কত হবে তোমাদের? 12%, তাই না? 32 বড়, 32 এর চিহ্ন মাইনাস, তাই মাইনাস। দেখো দুটোই একই চিহ্ন, তাই কি হবে? যোগ হবে। আলাদা থাকলে বিয়োগ, আর একই থাকলে যোগ। 42 30 যোগ করে কত হবে তোমাদের? 72। 42 বড়, মাইনাস হচ্ছে মাইনাস, মাইনাস আর মাইনাস ক্যান্সেল। ঠিক আছে, মাইনাস মাইনাস ক্যান্সেল। 12% মানে 72, তাহলে 1% মানে কত হয় তোমাদের? 6 12 72, 1% মানে 6, তাহলে 100% মানে কত তোমাদের? 600। মোট কতর মধ্যে পরীক্ষা হয়েছে? 600-র মধ্যে তোমাদের পরীক্ষা হয়েছে, তাই না? 600-র মধ্যে যদি পরীক্ষা হয়, পাস মার্ক বার করছি। আমি একটাতে বার করবো, ঠিক আছে, আর দুটোতে বার করছি না। তোমরা বাকিটা বার করে নিবে। আমি একবার নাম্বারে বার করছি, আরেকবার পার্সেন্টেজে বার করছি। ঠিক আছে, দেখো নাম্বারে কত হবে? 600 পেয়েছে, আমি এতে বার করে নিয়েছি, বি তে তোমরা বার করে নিবে। 600-র 20%, ঠিক আছে, 600-র 20% প্লাস 30 কত হবে? 0 0 0 0 কেটে দিলে 120 আর 30 মিলে কত হবে? 150। ঠিক আছে, 60 দুগুণে 120 আর 30 মিলে কত হবে তোমাদের? 150। আর পার্সেন্টে কত হবে? যে 20% প্লাস 5 নম্বর, ঠিক আছে, 5 মার্ক। 30 মানে কত পার্সেন্ট জানতে হবে। 6 মানে যদি 1% হয়, তাহলে 30 মানে কত? 5% হবে না? তোমরাই ভাবো, 1% মানে যদি 6 হয়, তোমাকে জানতে হচ্ছে 30, 5 গুণ করছি, তাহলে এদিকে কত পার্সেন্ট হবে? 5%। তাহলে 30 মানে 5%, 20% 5% যোগ করে 25%। 6 মানে 1%, তাহলে কত হবে? 30 মানে কত পার্সেন্ট? 5% হবে না? দেখো তো, 6 থেকে 30 আসছে, গুণ 5 করে, তাহলে এদিকে কত করে দেবো? গুণ 5। একটা 25% আর একটা 150। আচ্ছা, মিলেছে নাকি দেখে নেবো এবার। টোটাল 600-র মধ্যে পরীক্ষা, 600-র 25% তোমাদের পাস। 600 × 25/100, 0 0 0 0 কেটে 6 25, কথাই তোমাদের 150। দেখো ম্যাচ করে গেছে, তার মানে আমার অঙ্ক কোথাও ভুল নেই। ক্লিয়ার?
পুরোটা ক্লিয়ার, দেখে নাও। পরের প্রশ্ন দেখি। দেখো, এর লাস্ট প্রশ্ন, এটা তোমরা বাড়িতে করবে, আমি এখানে করে দিচ্ছি, কিন্তু তো চেষ্টা করো, ঠিক আছে, চেষ্টা করো, আমি করে দিচ্ছি এখানে, আর অ্যান্সারটা কমেন্টে জানিয়ে দিও। নিজে থেকে করতে হবে, হ্যাঁ, আমি তো করে দেবো, অ্যান্সারটা মিলিয়ে দিও, কমেন্টে না করলে আমি তো করে দিচ্ছি, তোমরা একবার অ্যান্সারটা এখানে মিলিয়ে নিও। এর পয়েন্ট অফ ভিউ থেকে 30% পেয়েছে, 20 নম্বরের জন্য পাস করেছে, তার মানে 20 নম্বর সে বেশি পেয়েছে। বি এর ক্ষেত্রে কি হয়েছে, 20% পেয়েছে কিন্তু সে 5 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে আগে 5 দিয়ে দাও, পাস করে যাবে। 30% মাইনাস 20 সমান সমান 20% প্লাস 5, আর প্লাস মাইনাস আর বললাম না, আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে, তাই না? 10% মানে দেখবে তোমাদের 25 হবে, তাহলে তোমাদের 100% মানে কত হবে, 250। টোটাল কতটা পরীক্ষা হয়েছে, 250-এর মধ্যে পরীক্ষা হয়েছে। 5 মার্ক তোমরা বার করে নিয়ে আমাকে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? 5 মার্ক তোমরা বার করে আমাকে কমেন্টে জানাবে, আশা করি সবাই বার করতে পারবে যেভাবে দেখালাম, কারো সংকট সমস্যা আপত্তি আর কিছুতে হবে না। আচ্ছা, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে পরিশ্রম হচ্ছে, হ্যাঁ, একটু ফলো করে নিও, আমারই ভালো লাগবে, ইন্টারেস্ট আমারই লাগবে যে এতজন আমার কাছে পড়ছে, আমারও ভিডিও করতে ভালো লাগবে, তাই না? আর আজকে তোমাদের ক্লাস তো এখানে শেষ হলো, কাল তোমাদের জেএসএম শুরু হবে। জেএসএম মানে যে জেএসএমটাকে অ্যাকচুয়ালি কম্পেয়ার মেথড, যে গড় বার করার ক্ষেত্রে কাজে লাগে, গড় পার্সেন্টেজের ক্ষেত্রে গড় দেখালে এমন বলেছে, আমি কোশ্চেনটা বলে দিচ্ছি কেমন টাইপের প্রশ্ন হবে কালকে। যে কোনো একটা স্কুল আছে, ছেলেদের 72% পাস করেছে, মেয়েদের 36% পাস করেছে, গড় কত পাস করেছে ওভারঅল, ঠিক আছে, ওভারঅল কত পার্সেন্ট পাস করেছে, সেই ওভারঅল বার করার পদ্ধতি শিখবো আজকে, জেএসএম করে কালকে শিখবো, ঠিক আছে, পরের দিন শিখে নেবো জেএসএম বা জুনিয়র স্যাটিসফ্যাক্টরি মেথড বা কম্পেয়ার মেথড, কালকে ওটা শিখে নেবো। এটা এখানেও জেএসএমটা এখানেও কাজে লাগছে, গড়েও কাজে লাগবে, অ্যালিগেশন মানে মিশ্রণ চ্যাপ্টারও কাজে লাগবে, ঠিক আছে? তোমরা অ্যান্সারটা কমেন্টে জানিয়ে দিও, প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ, আজকে হয়তো রিভাইজ করা হলো না, তো রিভাইজটা আমরা কালকে করে দেবো, যেসব পার্সেন্টেজ গুলো খারাপ পার্সেন্টেজ গুলো সেগুলো রিভাইজ কালকে করে দেবো। লিখতে থাকো, বাড়িতে যত লিখবে তত তোমাদের ক্লিয়ার হবে, হ্যাঁ, না লিখলে ক্লিয়ার কিন্তু হবে না, কিছুতেই ক্লিয়ার হবে না না লিখলে, ঠিক আছে? বেশ।